অঘ্রাণ মাস বয়ে নিয়ে আসে নবজীবনের উচ্ছ্বাস। সূর্যদেব তার মিত্র রাশিতে বৃশ্চিক রাশিতে গমন করে এই অঘ্রাণ মাসে। যত শুভত্ব অনুষ্ঠান, গৃহপ্রবেশ, বিবাহ, নবান্ন এই অঘ্রাণ মাসে হয়ে থাকে। আর সূর্যদেব হলো এই জীব জগতের আত্মপ্রকাশের কর্তা। সূর্য ছাড়া এই পৃথিবী জগতের কোনো অস্তিত্ব নেই। যার জন্মকুণ্ডলিতে সূর্যগ্রহ খুব ভালো, তাকে কেউ কখনো কোনো দিনও পরাস্ত করতে পারে না। জন্মকুণ্ডলিতে সূর্যদেব যদি লগ্ন থেকে প্রথম, ষষ্ঠ, সপ্তম, দশম বা একাদশ ভাবে বসে থাকে, তাহলে সে অবশ্যই সরকারি চাকরি পেয়ে থাকে। তার নেতৃত্ব চালনার ক্ষমতা থাকতে বাধ্য। শরীর স্বাস্থ্য সতেজ ও সুস্থ থাকে সূর্যদেবের আশীর্বাদে। তাই তো প্রাচীন কাল থেকে রাজা থেকে মুনি ঋষিগণদের সূর্যদেবের আরাধনা যাগযজ্ঞ করতে দেখা যায়। আর এই গায়ত্রী মন্ত্র হলো সূর্যদেবের সর্বোচ্চ শ্রেষ্ঠ মন্ত্র, যা পাঠ করলে আমাদের জীবনের আত্মপ্রকাশের পথ, সফলতার পথ দ্রুত গড়ে ওঠে। আর এই সূর্যদেবের গায়ত্রী মন্ত্রটি হলো ওং ভাস্করায় বিদ্মহে মহাতেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্রটি 3 বার, 9 বার বা 21 বার পাঠ করতে হবে প্রত্যেক রবিবার করে। রবিবার হলো সূর্যদেবের দিন, তাই এই দিন পাঠ করলে খুব ভালো ফল পাবেন। কে না চায় তার নেতৃত্ব স্থাপন করতে, সফল হতে? সূর্যনারায়ণের সহায়ক হলেই তা সম্ভব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওং নমঃ সূর্যায় নমঃ।